নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিআইওয়াই উইথ শিপন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের খুবই সহজ উপায়ে সিদ্ধিদাতা গণেশের মোটিভ দিয়ে এই প্ল্যান্টারটি তৈরি করে দেখাবো। প্ল্যান্টার তৈরির এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আমি এই প্ল্যান্টারটি তৈরি করার জন্য এই প্লাস্টিকের ঝুড়িটিকে মোল্ড হিসেবে ব্যবহার করেছি। গাম টেপ দিয়ে প্লাস্টিক ঝুড়িটির গায়ে যে ছিদ্রগুলো রয়েছে সেগুলো ঢেকে দেব। এই ঝুড়িটি না থাকলেও আপনারা আপনাদের পছন্দের যে কোনো পাত্র দিয়ে এই মোল্ডটি তৈরি করতে পারেন। এবার এই মোল্ডটির ভেতর দিকে ভালো করে সরষের তেল মাখিয়ে নেব। প্লাস্টিক ঝুড়িটির ভেতর দিকে রাখার কন্টেনারটির বাইরের দিকে খানিকটা সরষের তেল মাখিয়ে নেব। 3 ভাগ বালি ও 1 ভাগ সিমেন্টের সাথে জল মিশিয়ে সিমেন্ট ও বালির মিশ্রণ তৈরি করে নিলাম। সিমেন্ট বালির মিশ্রণটি দিয়ে প্ল্যান্টারটি তৈরি করা শুরু করলাম। এই প্ল্যান্টারটি থেকে অতিরিক্ত জল বের হতে দেওয়ার জন্য মাটি দিয়ে একটি আউটলেট চ্যানেল তৈরি করে রাখলাম। সিমেন্ট ও বালির মিশ্রণটি দিয়ে আস্তে আস্তে এই মোল্ডটি ভরাট করে নেব। এবার এই প্ল্যান্টারটিকে 24 ঘন্টা শুকিয়ে নেব। 24 ঘন্টা পরে এই প্ল্যান্টারটি থেকে ড্রেনেজ জলের মাটি সরিয়ে নেব। এরপর এই প্লাস্টিক মোল্ডটি থেকে প্ল্যান্টারটিকে খুলে নেব। ভেতরে বসানো কন্টেনারটিও খুলে নেব। 1 ভাগ সিমেন্ট ও 1 ভাগ বালি ভালো করে মিশিয়ে তার সাথে জল দিয়ে সিমেন্ট ও বালির একটি মিশ্রণ তৈরি করে নেব। প্রথমে জল স্প্রে করে প্ল্যান্টারটি কিছুটা ভিজিয়ে নেব। এই সিমেন্ট বালির মিশ্রণটি দিয়েই প্ল্যান্টারটির গায়ে সিদ্ধিদাতা গণেশের একটি মোটিভ তৈরি করব। গণেশের এই মোটিভটি খুবই যত্ন সহকারে এবং ধৈর্য ধরে তৈরি করতে হবে। সিদ্ধিদাতা গণেশের এই মোটিভটি আমি
এই ছুরিটি দিয়ে তৈরি করেছি। এই ছুরিটি কী করে তৈরি করতে হয় সেটা যদি আপনারা ভিডিওতে দেখতে চান তাহলে কমেন্ট সেকশানে লিখে জানান। এবার এই প্লান্টারটি 24 ঘন্টা শুকিয়ে নেব। 24 ঘন্টা এই প্লান্টারটি শুকিয়ে নেওয়ার পরে সিমেন্ট বালির মিশ্রণ এই প্লান্টারটির গায়ে অল্প অল্প করে লাগিয়ে পাথরের টেক্সচার তৈরি করব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ করছি। সুন্দর এই প্ল্যান্টারটি তৈরি হয়ে গেছে। এবার এটিকে 24 ঘন্টা শুকিয়ে নেব। প্ল্যান্টারটি শুকিয়ে যাওয়ার পরে এটিকে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে রং করব। বার্ন সায়না রঙের সাথে অল্প পরিমাণে ক্রিমসন, অরেঞ্জ ও ব্ল্যাক মিশিয়ে এই রঙটি তৈরি করেছি। গোল্ডেন ইয়েলো, অরেঞ্জ ও ক্রিমসন কালার দিয়ে প্ল্যান্টারটির কিছু কিছু জায়গায় হাইলাইট তৈরি করব। সুন্দর এই প্ল্যান্টারটি তৈরি হয়ে গেছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।